কোনো সময় ডাল আর সবজি হচ্ছে মাছ মাংসকেও হার মানিয়ে দেয়। যখন মাছ মাংস খেয়ে একঘেয়ে হয়ে যায় তখন মানুষ ঠেলে চলে আসে ডাল আর সবজির মধ্যে বা ডাল আর আলু ভর্তার মধ্যে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো নতুন পাতলে রান্না করতে কার না ভালো লাগে? আমার তো প্রতিদিন যদি নতুন পাতলে রান্না করতে পারতাম তাহলে মনে হয় রান্নাটা আরও বেশি টেস্ট হতো, এরকম মনে হয়। তো আমি হচ্ছে প্রথমে পাতিলটা থেকে স্টিকটা উঠিয়ে আমি আমার ছেলের হাতে লাগিয়ে দিই। ছোটোবেলা নিজের হাতে লাগাতাম, এবার হচ্ছে আমার ছেলের হাতে স্টিকটা লাগিয়ে দিলাম। হচ্ছে পাতিলের কাজ তো শেষ করে রাখলাম। আজকে হচ্ছে দুপুরবেলা এই পাতিলে রান্না করব, সেই নিয়ত নিয়ে দুপুরবেলা রান্না করতে এসেছি। আর হচ্ছে এই যে কাঁচামরিচগুলো ফ্রিজে অনেক দিন ধরে পড়েছিল, এগুলা যে পরিষ্কার করে রাখবো সেটাও আমি পারতেছিলাম না, আমার সময় হচ্ছিল না। আসলে অনেকগুলা কাঁচামরিচ পচে গেছে আমার সময়ের অভাবের কারণে। তো এবার হচ্ছে ফাইনালি আমি এগুলোকে বের করলাম, বের করে ভালোভাবে পরিষ্কার করলাম। আমি আর আমার ছেলে মিলে কাঁচামরিচগুলো পরিষ্কার করলাম, পরিষ্কার করে এগুলো ফ্রিজে রাখলাম। এবার হচ্ছে আজকে দুপুরবেলা সবজি আর ডাল করবো। আজকে সবজিটা করব হচ্ছে মাছের ডিম দিয়ে, আছে কাঁঠালের বিচি, আলু আর বেগুন দিয়ে হচ্ছে আর মাছের ডিম দিয়ে সবজি রান্না করব। আর হচ্ছে পাতলা সাগরের পানির মতো পাতলা ডাল রান্না করব, কারণ হচ্ছে আমার জামাই অনেক বেশি পাতলা ডাল খাইতে পছন্দ করে। কিন্তু কথা হচ্ছে আমার জামাই হচ্ছে পাতলা ডাল খাইতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি হচ্ছে তার ঠিক বিপরীতে। আমি হচ্ছে পাতলা ডাল একদমই পছন্দ করি না, ডালে আমি একদম খেতে পাই না, কিন্তু যদিও খাই তাহলে সেটা ঘন করে খাইতে হয়। কিন্তু কি করব, জামার জন্য আসলে আমার পাতলা করে রান্না করতে হয় যে ও হচ্ছে উপরেরটা খায়, আমি হচ্ছে নিচেরটা খাই। কোনো রকম নাড়ানি ছাড়াই ও উপরেরটা ঢেলে নেয়, আমি হচ্ছে নিচের যেটা তলানিতে পড়ে থাকে ডালটা ওটা আমি খাই। তো যাই হোক, এবার হচ্ছে আমি কাঁঠালের বিচিগুলা ভালো করে চিকন করে কেটে নিয়েছি এবং সাথে কিছুটা আলু দিয়েছি এবং ফ্রিজে কয়েকটা বেগুন ছিল, এখান থেকে 2টা বেগুন আমি নিয়ে কেটে রেখেছি এবং এটা ভালো করে ধুয়ে নতুন পাতিলে উঠিয়ে নিলাম। এবার এটার মধ্যে হচ্ছে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি যাবতীয় সব কিছু দিয়ে এটার মধ্যে সমস্ত মশলা দিয়েছি। হচ্ছে আবার মাংসের মশলা দিই নাই, মাছ রান্না করতে বা সবজি রান্না করতে যে মশলা দিতে হয় আমি সেই সব মশলা দিয়েছি এবং কিছুটা তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা আমি আধা ঘন্টা পর্যন্ত রান্না করে নেব। হচ্ছে পানিটা যে পর্যন্ত শুকিয়ে না যায় সে পর্যন্ত আমি রান্না করে নেব। হচ্ছে সবজি রান্না করব, কোনো রকম ঝুল থাকবে না। বলতে এই রেসিপিটা আমি প্রথমেই ট্রাই করছি, আজকেই প্রথম আমি এভাবে রান্না করতেছি। তো আমি সবজিটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমি ডালটা রান্না করেছিলাম। এখন হচ্ছে ডালটা আমি ফোড়ন দিয়ে নেব। কত পাতলা ডাল, মনে হচ্ছে যেন সাগরের পানি, মনে হচ্ছে নদীর থেকে পানি উঠিয়ে পাতিলের মধ্যে দিয়েছি, এরকম পাতলা ডাল হচ্ছে আমার যেন অনেক বেশি পাতলা ডাল পছন্দ করে। আমি ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, এবার হচ্ছে সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। সবজিটাও প্রায় হয়ে এসেছে, যখন এটা পানিটা শুকিয়ে আসবে তখন এটা হয়ে গেছে। তো আমার ফাইনালি সবজি হয়ে গেছে। যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ।